হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা যে প্রত্যেক রবিবার পিএসসি ক্লার্কশিপের আমরা প্র্যাকটিস সেট করছিলাম, তার আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 11 করব। তো তোমরা কিন্তু জানো তোমাদের নভেম্বরের 16 এবং 17 তারিখ কিন্তু পিএসসি ক্লার্কশিপের কিন্তু এক্সাম রয়েছে। এক্সামের কিন্তু আর বেশি দিন বাকি নেই। আমি চ্যানেলে টোটাল পিডিএফ কিন্তু বানিয়ে আমি চ্যানেলে টোটাল প্লে লিস্ট কিন্তু বানিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। আর এই প্র্যাকটিস সেটের পিডিএফের জন্য অবশ্যই আমাদের গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করো। তো চলো আজ এই ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, এটা তোমরা ফার্স্ট করো। দেখো কোশ্চেন কিন্তু ইজিও কিছু থাকবে, আবার কিছু মডারেটও থাকবে, আবার টাফও থাকবে, সব কিছু মিশিয়ে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু হবে। ওকে, তো তোমাদের টাফ কোশ্চেন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আবার পরিমিতি থেকেও কিন্তু কিছু কিছু কোশ্চেন কিন্তু আসতে পারে। তো চলো, এটা কি বলেছে দেখো। এটা আমাদের রয়েছে যে 840 মিলি মিশ্রণের মধ্যে অ্যাসিড এবং জল রয়েছে 4:3 অনুপাতে আছে। এটিকে 1:1 অনুপাতে করতে হবে, মানে সমান সমান করতে হবে। তাহলে কত পরিমাণ জল যোগ করতে হবে? তাহলে 840-এর মধ্যে তোমার এই অ্যাসিড কতটা আছে, এর আনুপাতিক ভাগার কত? 4, আনুপাতিক যোগফল 4×3=7, তাহলে 4-এর 7 পাচ্ছি। 7×12=84, তাহলে 480 পাচ্ছি। এটা কি আছে? অ্যাসিড। এটা আছে হলো অ্যাসিড আছে, অ্যাসিড। তাহলে জল কতটা আছে? 40-এর মধ্যে উপরে যাবে 3, নিচে যাবে 7, কাটাকুটি করলে 120, 3×36 মানে 360। এটা আছে হলো আমাদের জল আছে। কত পরিমাণ জল মিশ্রিত করে? মনে করো এক্স লিটার জল মিশ্রিত করবে, বা এক্স মিলি রয়েছে, তাই তো? তাহলে এক্স মিলি আমরা জল মিশ্রিত করব। তাহলে বলেছে 1:1 মানে সমান সমান হবে। তাহলে বলতে পারি 360 প্লাস এক্স সমান সমান 480। তাহলে এক্স সমান সমান 480, 360 ওপাশে পাঠাও, -360 হয়ে গেল। তাহলে এক্স সমান সমান পাচ্ছি 0.628, 120 হবে আমাদের অ্যান্সার, 120 যেটা অপশান নাম্বার এতে আছে। নেক্সট অঙ্কে আসো। দুয়েরটা দেখো কি বলেছে। বলেছে এ বি এবং সি এর গড় ওজন রয়েছে 45 কেজি। এটাকে তোমরা করো ফার্স্ট। আর কি বলে দিয়েছে দেখো, এ বি এর গড় ওজন দেওয়া আছে 40 কেজি, আর বি এবং সি এর গড় ওজন 43 কেজি দেওয়া আছে। তাহলে বি এর ওজন নির্ণয় করো। দেখো এ বি সি, এ বি সি গড় ওজন হলো 45, তাহলে টোটাল ওজন কত? টোটাল কত হবে? 3 জন আছে, তাহলে 45-কে 3 দিয়ে গুণ করলে আমরা মোট পাবো 3×5 = 5, 3×4 = 12, 135 কেজি। আর এ প্লাস বি এর টোটাল কত বলো? গড় ওজন 40, তাহলে টোটাল হবে 2 জন আছে, তাহলে 40 × 2 সমান সমান 80 কেজি। আবার দেখো বি আর সি, বি আর সি এর টোটাল কত বলো? 43 করে 2 জন, 43 × 2, 3×2=6, 4×2=8, এত কেজি। এবার একটা জিনিস দেখো, এই দুটোকে যদি যোগ করো তাহলে কি পাচ্ছি দেখো, এই দুটো বি কটা? দুটো বি পাচ্ছি, প্লাস 2b প্লাস সি, টোটাল কত? 6, 8 আর 8 16, 166 কেজি। আবার দেখো প্রশ্ন অনুযায়ী এইটা যদি আমরা এর নিচে লিখি, এ প্লাস বি প্লাস সি এর টোটাল কত? 100। তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো মাইনাস করে দাও প্রত্যেকটা। দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে থাকলো পরে কি? +2 থেকে একটা বি বাদ দিলে শুধু পড়ে থাকলো বি। তাহলে বি এর যেটা ওজন সেটা কত পাচ্ছি দেখো, 5 আর 1-এ 6 হয়, 13, আর 3-এ 16, তাহলে 31 কেজি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 3 নম্বর দেখো কি বলেছে।
দেখো 676 বর্গ সেমি ক্ষেত্রফল সহ বর্গাকার আকৃতির একটি তারকে একটি বৃত্তের আকারে বাঁকানো হয়। বৃত্তের ব্যাস সেমিতে নির্ণয় করো। দেখো এক্ষেত্রে যদি আমরা একটা বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফল কত আছে 676 বর্গ সেমি। এখান থেকে নিশ্চয়ই আমরা বাহু বার করতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার কি ক্ষেত্রফল। তাহলে বাহু সমান সমান কত হবে? বাহু সমান সমান রুট ওভার ক্ষেত্রফল হবে, কারণ এখানে স্কোয়ার আছে, ওপাশে গেলে রুট হয়ে যাবে। ক্ষেত্রফল আছে 676, যদি রুটের বাইরে বার করি 676 হলো 26 স্কোয়ার, তাহলে বাহু পেলাম 26। এবার দেখো বলেছে যে একটি বৃত্তের আকারে টোটালটাকে করবে, তাই তো বৃত্তের আকারে বাঁকাবে। তাহলে এই যে বৃত্তটার পরিধি লাগবে, বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। এখান থেকে বৃত্তের ব্যাস বার করতে বলেছে। ওকে, বৃত্তের পরিধি যদি 2πr হয়, এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এইটা 26 রয়েছে, এখান থেকে এটার পরিসীমা বার করো, কারণ এটার যেটা পরিসীমা হবে সেটাই বৃত্তের পরিধি হবে। এটার পরিসীমা কত? পরিসীমা বার করার সূত্র হলো 4 ইন্টু একটি বাহু মানে 4 ইন্টু 26, 4 চক 24, 4 2 রয়েছে, 4 দুগুণে 8 দিয়ে 10, 104। তাহলে এটাই হলো বৃত্তের পরিধি। সমান সমান লেখো 104। 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52 পেলাম। এর মান হলো 22/7 ইন্টু আর এর মান জানি না, সমান সমান 52। তাহলে একে যদি আমরা কাটাকুটি করি, দেখো এখানে কি আর কাটাকুটি যাচ্ছে আমাদের? এটাকে কাটো, 11 দুগুণে 22, এটাকে কাটো, তোমার 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, আর সমান সমান পাচ্ছি 26 ইন্টু 7/11। আমাদের কি লাগবে? ব্যাস লাগবে, মানে 2r বার করতে হবে। তাহলে একে তুমি 2 দিয়ে গুণ করো আবার। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস যদি আমরা খেয়াল করি, দেখো নিচে 11 উপরের কোনো কোনো কিছুই কিন্তু 11 দিয়ে কাটতে পারছি না। যখন ভাগ করব তখন এই অপশানগুলির মধ্যে কিন্তু যেটা আমাদের পূর্ণ সংখ্যা আসবে সেটা কিন্তু নিচে 11 থাকবে। নিচে 11 একটা অপশানে আছে যেটা এতে রয়েছে, তাহলে অপশান নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 4 নম্বরটা করো। কি বলেছে দেখো, বার্ষিক 5% হারে একটি রাশির 3 বছরের সরল সুদ হলো তোমার 1200 টাকা। একই সময়ে এবং একই সুদের হারে একই রাশির চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি? আই সমান সমান PTR/100। মানে এখানে পি কত? পি আমরা জানি না। টি কত? 3 বছর সুদের হার 5%/100 সমান সমান যেটা আছে সেটা হলো 1200 সুদ। ক্যালকুলেশন করো, এখানে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 3 দিয়ে কাটো, 3 4 12, 400 পেলাম। তাহলে পি ইকুয়াল টু 4 দুগুণে 8, 8000 টাকা হলো আমাদের আসল। এবার যেটা জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? এ সমান সমান পি ইন্টু পি মানে 8000, 1 প্লাস r/100 মানে 5/100, উপরে কি থাকবে? 3 বছর মানে উপরে 3 দেবো। ক্যালকুলেশন করো, 8000 আছে, 5 কুড়ি 100 মানে 20 একে 20 আর একে 21/20 আসবে, 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, উপরে 3 মানে 3 বার। 0 0 0 0 0 0 কাটো, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি? 2 দিয়ে কাটলে 4 পাচ্ছি। এই 2 দিয়ে কাটো, 2 পাচ্ছি। এই 2 কেটে দাও, থাকলো পরে কত? দেখো এখানে আমাদের পড়ে থাকছে কত? 21 পড়ে থাকছে। 21 ইন্টু 21 পড়ে থাকছে। কি চেয়েছে দেখো? চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। ওকে, এক্ষেত্রে দেখো 3টে 21, 21-এর যেটা আমরা স্কোয়ার জানি কত? 441। এর সঙ্গে আরেকটা 21 গুণ করে দাও, তাহলে এখানে 441 আসছে। 2 8 8, 1 4 2 6, 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 8 আর 1 9, তাহলে 9 2 6 1। 9 2 6 1 থেকে তুমি এখান থেকে যেটা আসল মানে এই 8000 বাদ দিয়ে দাও, কারণ আমাদের শুধু সুদ লাগবে। এই এটা যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বেরোয় আমরা জানি কি সুদ আসল এর মধ্যে তাহলে সুদ আসল এর মধ্যে মিশে থাকে। তাহলে এখান থেকে দেখো যদি আমাদের সুদটাকে বার করতে হয় তাহলে এর থেকে আসল বাদ দিয়ে দাও। 1 2 6 1,
এটা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। 5 নম্বর দেখো কি বলেছে। দেখো, একজন ছাত্রের নম্বর ভুলভাবে তোমার 39-এর পরিবর্তে 93 হিসাবে প্রবেশ করা হয়েছে, তোমার এ কারণে ক্লাসের গড় নম্বর 1 বেড়েছে। তাহলে ক্লাসের ছাত্র সংখ্যা কত? এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ক্লাসের গড় নম্বর 1 বেড়েছে মানে কি, যতজন ছাত্র ছিল ততটা বেড়েছে, তাহলেই তো গড় নম্বর 1 করে বাড়বে। দেখো 1 করে বাড়বে মানে মনে করো 10 জন ছাত্র ছিল, গড় নম্বর 1 বাড়া মানে কি, প্রত্যেকের নম্বরই তোমার 1 করে বাড়ছে, ঠিক আছে? তাহলে 10 জনের থেকেও কিন্তু তোমার বাড়ছে, তাহলে গড় নম্বর সেক্ষেত্রে কিন্তু তোমার 1 বাড়ছে, সেটা আমরা বলতে পারি। এবার দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ক্লাসে কতজন ছাত্র ছিল। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই 93 মাইনাস 39 করো, কতটা বাড়ছে সেটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি, 3 আর 1 4, 54 পাচ্ছি। তাহলে গড় নম্বর 1 করে বেড়েছে, তার মানে কিন্তু দেখো এই 54 জনই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো মোট নম্বর কত, এই 54 টোটাল বেড়েছে। ওকে, তো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেহেতু আমাদের গড় 1 বেড়েছে। কেন, দেখো 54 তো মোট, 54 যদি মোট যেটা বেড়েছে, তাহলে আমরা বলতে পারি যে ছাত্র, টোটাল ছাত্র, ওকে, টোটাল ছাত্র প্লাস তোমার টোটাল ছাত্রকে যদি আমরা গড় নম্বর দিয়ে গুণ করি, টোটাল ছাত্র ইন্টু গড় 1 সমান সমান আমরা টোটাল যেটা মোট সেটা পাবো। তাহলে গড়, তাহলে টোটাল ছাত্র মানে এর সঙ্গে 1 গুণ করলে তো এটাই আসবে, তো টোটাল ছাত্র কিন্তু আমাদের 54 হবে, ডি হবে এটা। 6 নম্বর দেখো কি বলেছে, এটাকে করো। কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম নির্বাচন করুন। দেখো এক্ষেত্রে আমরা একটা, এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এগুলিকে ভাগ করে দিতে পারি। মানে 11কে তুমি 7 দিয়ে ভাগ করো, 0 পয়েন্ট আসবে 70, 6 11 63 আসবে, এখানে 4 পাচ্ছি পয়েন্টের জন্য 0, 3 11 33 বলতে পারি। এই দু ঘরে কাটলো। তারপরে তুমি 18 দিয়ে এখানে 110কে ভাগ করো, 0 আসবে। এখানে যদি 18 দিয়ে ভাগ করো, দেখো তোমার একে যদি 5 দিয়ে গুণ করো, 5 8 90, 6 8 6 8 48, 8 6কে 6, 4 কত হচ্ছে 10 পাচ্ছি, তো 6 দিয়েও কিন্তু যাবে। যদি 7 দিয়ে দাও তাহলে দেখো তোমার 7 একে 7 আর 5 12, 7 দিয়ে বেশি হবে, 6 বাদ দাও, তাহলে 6 8 48, 8 4 রয়েছে, 6 একে 6 4 10, এখানে 8 কত হলে 10 হচ্ছে, 2 হলে হাতে 1 রয়েছে, তাহলে এটা মিলে যাবে 0। একে দেখো 18, একে 18 দিতে পারছি, তাহলে এই সব থেকে বৃহত্তম চেয়েছে, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা কেটে দিচ্ছি। কেন এটা কেটে দিচ্ছি, কারণ এর থেকে তো আমাদের তোমার এই 63টা বড় আছে, 0.63 বড় আছে, 0.63, তো এটাকে আমরা কেটে দেবো। এবার দেখো 37 দিয়ে 230কে ভাগ করো, 0 দিয়ে নাও। একে যদি আমরা তোমার 3 5 15, তোমার 3 8 24 বেশি হয়ে যাবে, 7 দিয়ে দিই, তোমার 7 7 49, 9 4 রয়েছে, 3 8 তোমার 3 7 21, 21 আর 4 বেশি হয়ে যাবে। একে যদি 6 বার দিই, 6 7 42, 2 হাতে আমার 4 রয়েছে, 3 6 18 19 20 21 22, তো এখানে 8 পাচ্ছি, 22 একে 23 মিলে যাবে, এখানে একটা 0 আসবে। একে তুমি কত দিয়ে দিতে পারো, একে 2 দিয়ে দিতে পারো, 3 দিয়ে দিলে বেশি হবে, 2 বার দাও। একে যদি 2 বার যাচ্ছে, দেখো এখানে তোমার 3 বার আছে, তো এটাও কিন্তু কেটে দেবো, তো এটাও কিন্তু হবে না। এবার 31 মানে 310 করো, এখানে 19 দিয়ে ভাগ করো, এখানে পয়েন্ট দিয়ে, এখানে 0 দিয়ে একটা পয়েন্ট নিয়ে নাও, 0 দিয়ে একটা পয়েন্ট। একে দেখো কতবার দিতে পারি আমরা, একে যদি আমরা করি
তোমার 19কে যদি আমরা 7 দিয়ে দিই, 7 নং 63 3 6 রয়েছে, 7 1 7, তাহলে এখানে 13 আসছে। এখানে তুমি এক কাজ করো, তোমার 31 রয়েছে তো, এখানে দেখো তোমার 31 দিয়ে তোমার এটাকে ভাগ, তাই না? তাহলে এটা তো তোমার 1 পয়েন্ট চলে আসছে। 31 দিয়ে যেহেতু ভাগ, তোমার 31 দিয়ে ভিতরে যাবে 190, 0 দশমিক আসবে। এবার করো 3 ছক 18, তো 6 1 6, 3 ছক 18, 7 দিলে বেশি হবে, 6 বার দাও, 6 1 6, 3 ছক 18, 6 4 10, এখানে একটা 0 আসলো, এখানে কিন্তু একবার যাবে। তো এইটা কিন্তু সব থেকে বড় হচ্ছে, এটা হবে না, অপশন নাম্বার এ কিন্তু হবে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে, 7/11। নেক্সট করো। দেখো এটাকে বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 10:11, তাহলে শতকরা লাভ কত। দেখো এক্ষেত্রে 10 আছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আছে হলো 11, এইটাকেই তুমি ধরে নাও। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য 11 টাকা হবে, তাহলে লাভ কত? 1 টাকা। তাহলে কততে লাভ? এই 10-এর মধ্যে লাভ। 10-এ লাভ 1, 1-এ কত? 100-তে কত করো? 10 10-কে 100, তাহলে 10% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। এটা করো। দেখো এটা কি বলেছে যে এইটার মান কত হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে যদি মনে মনে এখানে দশমিক তোলো, নিচে কত আসবে? 100 আসবে। মানে 100 মানে যখন রুটের বাইরে বেরোবে তখন 10 চলে আসবে, মানে দুঘর আগে দশমিক আছে রুটের বাইরে, রুটের ভিতরে দুঘর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে সেটা 1 ঘর আগে দশমিক হবে, মানে এটার মান হবে 0.1 প্লাস এটা দুঘর আগে আছে, রুটের বাইরে আসলে 1 ঘর আগে দশমিক হবে, 81 মানে 9 স্কোয়ার, তাহলে 9 আসবে, 1 ঘর আগে দশমিক আসবে। প্লাস দাও, এখানে দেখো দুঘর আগে আছে, তাহলে 1 ঘর আগে দশমিক আসবে, মানে 11 স্কোয়ার 121, মানে 1.1 আসবে। প্লাস এখানে দেখো 1 2 3 4 ঘর আগে দশমিক আছে, তাহলে রুটের বাইরে আসলে ওটা হাফ হয়ে যাবে, মানে 2 ঘর আগে দশমিক আসবে। 9 হলো 3 স্কোয়ার, তাহলে 3-এর 2 ঘর আগে দশমিক মানে 0.03। ওকে, এ কটাকে এবার যোগ করো। লাস্টে দেখো তোমার 3 পড়ে থাকছে, তাহলে তোমার 9, আর এদিকে পাচ্ছি 10, আর একে 11-এর 1 হাতে 1 রয়েছে, তাহলে এই 1 আর একে 2, 2.13 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। এটাকে করো। দেখো কি বলেছে, 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, তাহলে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। দেখো মনে করো এইটুকু 200 মিটার আছে, এইটুকু হলো 8 মিটার, এখানটায় বি আছে, এখানটায় এ আছে, এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, এর হলো 5 কিমি পার ঘন্টা, এটা গতিবেগ। বি এর গতিবেগ কত? বি এর গতিবেগ জানি না। ওকে, তাহলে এ, দেখো এ টোটাল দৌড়টাকে কমপ্লিট করলো এবং বিকে আরও 8 সেকেন্ডে পরাজিত করলো। এক্ষেত্রে আমরা কী করবো, এই গতিবেগটাকে মিটারে কনভার্ট করো। ওকে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5 ইন্টু 5/18 দিয়ে গুণ করবো, 25/18 হলো, এত মিটার পার সেকেন্ড গতিবেগ। তাহলে 200 কিমি যেতে টাইম কত লাগবে? এর টাইম কত? 200 বাই টাইম সমান কি? ডিস্ট্যান্স বাই গতিবেগ। 200 বাই গতিবেগ কত? 25/18। তাহলে এটাকে ভাগ উল্টে গুণ হয়, মানে 18/25 হবে। 25 দিয়ে কাটো, 8 25 200, তাহলে 8 8 64 4, হাতে আমার 6 রয়েছে, 8 1 8 6 14, এত তোমার কি আছে?
এত এটা রয়েছে মিটারে, তাহলে এত মিটার কিন্তু আমাদের ডিস্টেন্স। এইটা কিন্তু তোমার এইটা কিন্তু টাইম বেরোলো, তাই না? ডিস্টেন্সকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করলাম, এটা টাইম, এত সেকেন্ড টাইম লেগেছে, কার? এর টাইম লেগেছে। এবার দেখো তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করেছে, তাহলে বি এর টাইম কত? 8 সেকেন্ডে পরাজিত করেছে, মানে বি এর টাইম এর থেকেও তোমার 8 সেকেন্ড বেশি লেগেছে। তাহলে 8 4 12 2, হাতে 1 রয়েছে, তাহলে রেখে 5, 152 সেকেন্ড বি এর লেগেছে। বি এই 152 সেকেন্ডে কতটা যাচ্ছে দেখো, বি অলরেডি কিন্তু 8 মিটার এগিয়ে ছিল, তাহলে বি যাবে কত? 200 মাইনাস 8, অলরেডি 8 মিটার এগিয়ে ছিল, তাহলে 192 যাবে। তাহলে বি এর টাইম কত? এই বি এর যেটা গতিবেগ কত, বি এর স্পিড কত বেরোবে বলো? স্পিড সমান ডিস্টেন্স 192 বাই টাইম কত? 152, এটাই হলো বি এর স্পিড। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে 4 দিয়ে কাটি, 4 4 16, 4 32, এটাকে 4 দিয়ে কাটো। তোমার এটাকে কি তোমার 4 দিয়ে যদি কাটি, এটা তো 4 দিয়ে গেলে, এটা কি 4 দিয়ে যাচ্ছে? 4 3 52, এটা তো 4 দিয়ে যাবে। তোমার 3 4 12, 13 14 15, 3 লাগবে, 4 32, এটাকে 2 দিয়ে কাটো। 24 দুগুণি 48, 19 দুগুণি 38, তাহলে 24/19 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট 10 নম্বরে আসো। এটার জন্য আমরা 15 সেকেন্ড টাইম নেব। ওকে, দেখো এখানে একটা সংখ্যা রয়েছে, এখানে স্টার দেওয়া রয়েছে, এটা 11 দ্বারা বিভাজিত হতে গেলে স্টার জায়গায় কত হবে? দেখো 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জানি, এক এক করে গ্যাপ দিয়ে যোগ করতে হয় এবং তারপর বিয়োগ করতে হয়। বিয়োগফল 0 অথবা 11 হলে সেটা কিন্তু 11 দ্বারা যাবে। তাহলে 5 7 9 স্টার আছে, 2 আছে, এক ঘর গ্যাপ দাও, 5 9 2, তাহলে 9 2 11, 5 কত হচ্ছে? 16। তাহলে এই 7-এর সঙ্গে স্টার, 7-এর সঙ্গে কত যোগ করলে তোমার 16 হবে? তাহলে সেটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করবো? 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 হচ্ছে, 7-এর সঙ্গে 7 যোগ করলে 14 হচ্ছে, 7-এর সঙ্গে যদি 9 যোগ করো 16 পাচ্ছি। তাহলে 7-এর সঙ্গে যদি এখানে যদি আবার 9 থাকতো, তাহলে 9 যোগ করলে 16 হতো, 16 16 মিলে গেলে 0 হতো, মানে 11 দ্বারা বিভাজ্য হতো। তো অপশন নাম্বার সি হবে এখানে। এটা করো। দেখো এটাই বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো আমরা কি জানি, তোমার এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কি থাকে? টি থাকে, বা এখানে এন বলতে পারো, যা ইচ্ছা। ঠিক আছে, 27 গুণ হবে মানে 27 পি হয়ে যাবে সুদে আসলে, ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কত আছে? ক বছর? 3 বছর, উপরে 3 দাও, এই পি এপি কেটে দাও। দেখো এইখানে 3 রয়েছে, মানে 27কে আমি বলতে পারি 3-এর কিউব 27 হয়, সমান সমান 1 প্লাস আর বাই 100, উপরে কিউব রয়েছে। দেখো উপরের যদি পাওয়ার সেম সেম হয়, তো আমি ভিতরের দুটোকে সেম সেম বলতে পারি, মানে বলতে পারি যে 1 প্লাস আর বাই 100 সমান সমান 3 বলতে পারি। তাহলে এখানে 100কে লসগু করে দাও, তাহলে 100 প্লাস আর সমান সমান 3। তাহলে এখানে তোমার এটাকে আমি এখানে করি, কত আসছে? 100 প্লাস আর সমান সমান কোনাকুনি গুণ করো, 300 আসছে। তাহলে আর সমান সমান 300, 100 পাশে পাঠাও, মাইনাস 100 ইকুয়াল টু 200 হবে আমাদের অ্যান্সার। তার মানে 200% হলো অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। এটার অ্যান্সার কত হবে বলো? দেখো এটার জন্য আমরা 20 সেকেন্ড টাইম নিচ্ছি। দেখো কী কী রয়েছে, এটা সহজতম মান বার করতে বলেছে, বদমাসের রুল ফলো করো। আমরা কি জানি, প্রথমে ব্র্যাকেটের কাজ, এই দুটোর কাজ করে ফেলো। দেখো 2 দুগুণি কত হচ্ছে?
2 দুগুণে আসছে 4 আসছে। তাহলে দেখো 2 দুগুণে 4 আসছে, এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাই না? তার মানে 0.4 নেবো আমরা। দেখো তার মানে 0.4 নেবো। এখানে কি আছে? 0.2 ভাগ 0.2 আছে, তাহলে কি হয়? তারপরে এবার এখানে গুণ আছে, ভাগ মানে এই দুটোকে যদি ভাগ করি কত আসবে? 1 আসবে। তারপরে দেখো এইখানে কত আসবে? এখানে তোমার 1 আসছে, এখানে 0.2 আছে প্লাস 0.2, এখানে তোমার এখানে বিয়োগ রয়েছে, এইটা রয়েছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? দেখো তোমার 2 দুগুণে 4 আসছে, 0.4, এই 2 আর 2 4 আসছে। এখানে ধরো মাইনাস রয়েছে, এটা যদি একের সঙ্গে গুণ করি তো এটাই হবে, মানে দশমিক তোমার 0.4 আসবে। তাহলে 0.04 থেকে 0.4 বাদ দাও, তোমার 0.36 হবে। ওকে, 0.36 হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। কেন? দেখো 0.4 রয়েছে, এর পেছনে একটা শূন্য বসাতে পারি, আবার 0.04, দশমিকগুলিকে একসঙ্গে লিখতে হয়, মানে এখানে 6, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, মানে এখানে 3, 36 হবে অ্যান্সার, মানে 0.36 হবে অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট অঙ্ক করো। দেখো কি কি বলেছে, এ বি ও সি এর বয়সের অনুপাত দেওয়া আছে, এ ও সি এর বয়সের সমষ্টি দেওয়া আছে, বি এর বয়স কত? দেখো এ বি সি কত আছে? 5 আছে, 8 আছে, আর কত আছে? 9 আছে। দেখো এ ও সি এর বয়সের সমষ্টি রয়েছে 56 বছর। এইগুলিকে সাধারণত তুমি এক্স ধরেও করতে পারো, তাছাড়া এক্স না ধরেও কিন্তু ডাইরেক্ট করতে পারো। দেখো এ আর এ আর সি যোগ করো, 9 আর 5 কত হচ্ছে? 14। প্রশ্নে বলেছে 56, তাহলে 14 ইউনিটের মানই হলো 56। 14 দিয়ে কাটো, 4 14 56, তাহলে 1 ইউনিটের মান কত? 4। কি চেয়েছে? বি এর বয়স মানে 8, তাহলে 8 এর মান কত? 4 8 32, 8 ইন্টু 4 32 হবে অ্যান্সার। অপশন নাম্বার বিতে আছে। এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখো যদি পি এর 50% সমান কিউ এর 25% হয়, তবে পি সমান কিউ এর x% হলে এক্স সমান কত? দেখো পি এর 50% মানে পি ইন্টু 50/100 করো, সমান কিউ এর 25% কিউ ইন্টু 25/100, 100 100 কাটো, 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 2p সমান কিউ, এটুকু থাকলো। প্রশ্নে চেয়েছে পি সমান কিউ এর x% মানে x/100, তাহলে তোমার এক্স এর মান কত? পি সমান কিউ এর মান কত? দেখো কিউ এর মান বলতে পারি 2p, কারণ 2p সমানই তো কিউ, তাহলে এখানে বলতে পারি 2p ইন্টু x/100। পি পি কাটো, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 50, তাহলে এক্স এর মান এখানে কিছু নেই, মানে 1 কোনাকুনি গুণ করো, এক্স এর মান 50 হবে অ্যান্সার, সিতে আছে। এটাকে করে বলো এটার অ্যান্সার কত আসবে? দেখো কি বলেছে, 10% এবং 30% কমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো এর জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা কি? এ প্লাস বি প্লাস এ বি বাই 100। প্লাস থাকলে আমরা প্লাস করবো, মাইনাস থাকলে আমরা মাইনাসে করবো, চিহ্ন কী করে পরিবর্তন করবো, যারা যারা জানো তো ভালো, আর যারা যারা জানো না আরেকবার শিখে নাও। ওকে, দেখো যারা যারা জানো না শিখে নাও। 10% ছাড় মানে -10 লিখবে, 30% ছাড় মানে -30 লিখবে, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে হচ্ছে
তোমার এই মাইনাসে মাইনাসে কত হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে এখানে প্লাস এই বাই 100 মানে 10 ইন্টু 30/100। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, এখানে থাকলো কত, -40 প্লাস এখানে থাকলো 3। তাহলে -40 থেকে 3 বাদ দিলে -37%। তাহলে ছাড় কত, টোটাল ছাড় সমতুল্য ছাড় হলো 37%, যেটা বিতে আছে। নেক্সট তোমরা 16 নাম্বার করে বলো এটা অ্যান্সার কত আসবে। দেখো কি বলেছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজ করতে বি এর কতটা সময় লাগবে। দেখো যদি আমরা এ বাই বি লিখি, বি এর থেকে 60% বেশি দক্ষ, মানে তোমার এর যদি ক্ষমতা 100 হয়, বি এর ক্ষমতা হবে 160, 60% বেশি দক্ষ। 0 0 5 দুগুণি 10, 8 দুগুণি 16, মানে 5/8। এর ক্ষমতা যদি 5 হয়, বি এর ক্ষমতা হবে 8। দেখো ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিওকে উল্টে যায়। আমরা জানি ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায় কেন, যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে। তাহলে টাইমের রেশিও কি, যার ক্ষমতা বেশি তার টাইম রেশিও কম লাগবে, টাইমের রেশিও কি পাচ্ছি, এটাকে উল্টে দাও, 8/5 হয়ে গেল। ওকে, যদি 8/5 হয়, তাহলে বলেছে যে তোমার এর টাইম লাগে 12 দিন, আর এখানে পেয়েছে 8, তাহলে এই 8-এর মানে আমরা 12 ধরবো। 8-এর মান 12 হলে 5-এর মান কত সেটা বার করো। ওকে, 8-এর মান 12 হলে 5-এর মান কত হবে, 8-এর মান যদি 12 হয়, 1-এর মান হলো 12/8, 5-এর মান কত, 12/8 ইন্টু 5। ওকে, এটাকে কাটো, 3 4 12, 4 দুগুণি 8, মানে 3 5 15/2, পাচ্ছি কত, 15/2 মানে কত, 7.5, 7.5 বলতে পারি এতদিন, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। 17 নম্বর করো। দেখো এটাকে আমরা সরল সুদের সূত্রে করব। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত। ওকে, মানে 500 টাকা পি টি কত, 6 বছর, সুদের আর 5% বাই 100 সমান সমান সুদ কত, 100 দিয়ে কত 5, তাহলে 5 ছক 30, 30কে 5 দিয়ে গুণ করলে 150 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 18 নম্বর করো। দেখো এটাকে আমরা গড় গতিবেগের সূত্রে করব। বলেছে এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের ব্যক্তির গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগ একটা সূত্র আছে, 2ab/a+b। এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, যখন দুটো সেম সেম দূরত্ব হয়, মানে একই দূরত্ব গেল, একই দূরত্ব ফিরে আসলো, বা অর্ধেক অর্ধেক গেল, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। মানে 2 ইন্টু গতিবেগ কত, প্রথমবার 40, দ্বিতীয়বার গতিবেগ কত, 50% বৃদ্ধি করেছে, মানে 40-এর 50% বার করো, 40 ইন্টু 50/100 মানে কত, এটার হাফ, 40-এর হাফ হলো 50%, এখানে 2 আসছে, 2 দিয়ে কাটো, 20, তাহলে 40-এর 50% হলো 20। এটা বৃদ্ধি করেছে, মানে আগে ছিল 40, এখন হয়ে গেছে 60, তাহলে 2ab পেলাম বাই a+b, মানে 40 প্লাস 60। ওকে, আগে ছিল 40, এখন এই 20 হাফ% বৃদ্ধি পেয়েছে, মানে 40 20 60 হয়েছে। ওকে, হাফ বৃদ্ধি পেয়েছে, মানে 50%, মানে কি হাফ বৃদ্ধি পেয়েছে, তো 40 20 60 হয়ে গেছে, তাহলে 2ab/a+b, নিচে কত আসবে, 100 আসবে, উপরে 2 ইন্টু 4 ইন্টু এখানে এখানে 40 ইন্টু পাচ্ছি 60, তো 0 0 0 0 কেটে দাও, তাহলে 4 দুগুণি 8, 6 48, 48 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে।
নেক্সট তোমরা 19 নম্বর করে আমাকে কমেন্ট বক্সে জানাও এটার অ্যান্সার কত আসবে। দেখো দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 315, তাদের অনুপাত দেওয়া আছে 5:6, তাদের গুণফল কত। দেখো আমি ধরে নিই একটি সংখ্যা 5x, অপর সংখ্যা 7x, এদের যদি লসাগু করি দেখো x কমন যাচ্ছে, 5 থাকছে, 7 থাকছে, মানে বলতে পারি এলসিএম কত, 35x। প্রশ্নে বলেছে 315, তাহলে 35x এর মানে আমি 315 ধরবো। তুমি এটাকে 7 দিয়ে কাটো, 5 7 35, এটাকে 7 দিয়ে কাটো, 4 7 28, 29 30 31, মানে 5 7 35, 5 দিয়ে কাটো, 5 9 45, তাহলে x এর মান কত বললাম 9। x এর মান যদি 9 হয় তাহলে সংখ্যা দুটি কী কী, একটা 5x মানে 5 9 45, আর একটা হলো 7x মানে 7 9 63, এদের গুণফল চেয়েছে। তো যদি গুণফল করি 45 আর 63 যদি আমি গুণ করি, দেখো 3 5 15, 5 শেষে 5, একমাত্র অপশানে কোনটা আছে, একমাত্র অপশান নাম্বার সিতে আছে শেষে 5। ওকে, এটা গুণ করে দেখবে তোমার এটা কিন্তু আসবে, কারণ অপশান অনুযায়ী এটাই আমাদের অ্যান্সার হচ্ছে, একমাত্র 5, একমাত্র লাস্টে 5 তো এটাই। আমরা সংখ্যা দুটো বার করে নিয়েছি, এদের গুণফল চেয়েছে। ওকে, 20 নাম্বার করো। টোটাল তোমাদের কিন্তু পরীক্ষায় 30টা অঙ্ক রয়েছে অ্যারিথমেটিকের উপরে। তো আমি চেষ্টা করবো প্রত্যেক রবিবার, মানে পরীক্ষার যতদিন বাকি আছে যে কটা রবিবার পাই প্রত্যেকটা রবিবার সন্ধ্যে 6টার সময় কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো, তোমরা অবশ্যই ফলো করো। কি বলেছে দেখো, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে, মানে এ করো বি করো, এ একটি নল 9 ঘন্টায়, বি 12 ঘন্টায়। ওকে, তাহলে এই দুটো লসাগু করো, 12 দুগুণে 24, তোমার 36 হবে লসাগু, 4 নং 36, 3 12 34। এই যে যেটা পেলাম, এটা পেলাম হলো তাদের পার ঘন্টা কাজের এফিসিয়েন্সি, মানে এ পার ঘন্টায় 4 ইউনিট পূর্ণ করছে, বি পার ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করছে। যদি দুজন মিলে করে, প্রশ্নে বলেছে দুজন মিলে, তাহলে দুজন মিলে 7 ইউনিট করছে পার ঘন্টায়, টোটাল কাজ এই মিডিলেরটা হয় যেটা আমরা লসাগু করে পাই। তাহলে 36 করতে কত টাইম লাগবে, 36/60। ওকে, 36/7 মানে কত, 36কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 1 36 হয়, মানে 5 × 1/7 ঘন্টা কিন্তু লাগবে, যেটা এতে আছে। একুশ নম্বর করো। কি বলেছে দেখো, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত। দেখো স্থির জলে নৌকার গতিবেগের সূত্র কি, স্থির জলে নৌকার গতি, স্থির জলে নৌকার গতি সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে গতি প্লাস প্রতিকূলে গতি বাই 2, তাহলে অনুকূলে গতি কত, দেখো 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যাচ্ছে। ওকে, 3 ঘন্টায় প্রতিকূলে 9 কিমি, মানে গতিবেগ মানে কি 1 ঘন্টায় লাগবে, 3 ঘন্টায় 9, তাহলে 1 ঘন্টায় কত হবে, 9/3 হবে, তাহলে 3 তিরিক্ষে 9, 3 কিমি পার ঘন্টা এটা গতিবেগ, এটা হলো প্রতিকূলে দেওয়া আছে। তাহলে এখানে করো, নিচে 2, উপরে এখানে যাবে 3। তারপরে চলো অনুকূলে করো, অনুকূলে 18 কিমি যেতে পারে ওই 3 ঘন্টায়, তাহলে 18/3 করো, 1 ঘন্টায় কত যাবে, 3 দিয়ে কাটো, তোমার 3 6 18, তাহলে 1 ঘন্টায় যাবে 6, তাহলে এখানে 6 + 3/2, মানে 6 3 9/2, 9/2 মানে কত আসছে দেখো, 9/2 মানে কত, 4.5, 4.5 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে।
22 নম্বর করে বলো। কি বলেছে দেখো, দুই চিত্রশিল্পী নীরজ রয়েছে আর সনজ রয়েছে তোমার বাংলোটি, মনে করো একটি বাংলো রয়েছে, সেটা 4 দিনে রং করেছে। যদি নীরজ একা বাংলোটি 10 দিনে রং করতে পারে, তবে সনজ একই রঙের কাজটি কত দিনে শেষ করতে পারে। দেখো তোমার নীরজ রয়েছে প্লাস সনজ রয়েছে, এরা দুজন মিলে 4 দিনে করছে। আর কি বলেছে, নীরজ একা বাংলোটি 10 দিনে রং করতে পারে। তাহলে যদি নীরজ করি, নীরজ একা করছে হলো 10 দিনে। ওকে, এই হলো আমাদের অঙ্ক। এবার এই দুটোকে লসাগু করো, এই দুটোকে লসাগু করলে কত হচ্ছে, 20 পাচ্ছি। 4 5 20, 10 2 20। আমাদের কী চেয়েছে, তোমার সনজ একা কত দিনে করবে, এটা পেলাম তাদের পার ডে কাজের এফিসিয়েন্সি। মানে পার ডে যদি এরা দুজন মিলে 5 করে, নীরজ আর তোমার নীরজ একা করবে 2, তাহলে সরোজ কত করবে, দুজন মিলে 5, তার থেকে নীরজ একা 2, এটা বাদ দিয়ে দাও, সরোজ করবে 3। এটা কিন্তু পার ডে। টোটাল কাজ কত, 20। তাহলে 20 করতে সরোজের টাইম লাগবে কত, 20। তাহলে 20 করতে সনজের টাইম লাগবে কত, 20/3। 20/3 মানে কত, তোমার 3 ছক 18 আসছে, এখানে 20 করো, 3 ছক 18, 2 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0, 3 ছক 18, এখানে পাচ্ছি 2। তাহলে এইভাবে কিন্তু চলছে, 3 ছক 18 আসবে। এইভাবে যখন চলছে তখন আমি এইভাবে চলতে থাকছে, মানে 5-এর বেশি রয়েছে, মানে এখানে কিন্তু আমি 6 আর 1-এ 7 করে দিতে পারি, মানে 6.67। এটা কিন্তু প্রায়, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, অপশান নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার, 6.67 দিন। 23 নম্বর করো। দেখো কি রয়েছে, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে বার্ষিক 6% হারে তোমার 18,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো যখন আমরা অর্ধবার্ষিকী সুদ বার করি, তখন কিন্তু আমাদের একটা সূত্র রয়েছে যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/200 আসবে, উপরে যাবে হলো 2T। ওকে, আর যদি তোমার ত্রৈমাসিক বলে, তাহলে নিচে 400 আসবে, উপরে যাবে 40। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করো। তাহলে দেখো এখানে পাচ্ছি 18,000, 1 প্লাস R/, নিচে কত 200, উপরে 2T, মানে 2 ইন্টু 2 আসবে। ওকে, এবার ক্যালকুলেশন করো। এখানে রয়েছে 3টে শূন্য, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আসবে 3 আসবে, এখানে 100 পাচ্ছি। ওকে, 2 দিয়ে কাটলে এখানে আসবে 100, উপরে যাবে 3, মানে 103/100 ইন্টু 103/100 ইন্টু 103/100, কবার যাবে, 4 বার যাচ্ছে। তাহলে দেখো 1 2 3টে শূন্য কাটো, 1 2, এদিকে 3টে শূন্য কাটো। এটা কি আর আমরা কাটতে পারছি, দেখো এটাকে এক কাজ করো, এই সব কটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে। যদি আমরা ইউনিট ডিজিটও গুণ করি, তার থেকে তোমার এটা তো বাদ দিতে হবে। যদি আমরা গুণ করি কত আসছে, দেখো 3 3 9, 3 নং 27, 27 7, 27 7কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত আসবে, তোমার 3 7 21 আসবে, আর এখানে 8 1 8 আসবে, লাস্টে 8 পাচ্ছি। ওকে, তো টোটালটাকে যদি আমরা গুণ করি কত আসবে, অনেকটা লং হয়ে যাবে, তাই না। এটাকে যদি আমরা গুণ করে দেখি, তাহলে 3 3 9 আসবে, এখানে 30 আসবে,
শূন্য আসবে, শূন্য আসবে, এখানে দুটো শূন্য আসবে, তিনটে শূন্য আসবে, এখানে আসবে বলে 103। তাহলে এখানে 9 আসবে, শূন্য আসবে, 3 3 কত আসবে, 6 আসবে, 1 শূন্য আসবে। ওকে, এইটা আসবে 106 আর 09, এর সঙ্গে তোমার এইটা যদি আবার গুণ হবে। ওকে, মানে তোমার 106 09 রয়েছে, এর সঙ্গে টোটালটা গুণ করবে এবং সবকটা গুণ করে কিন্তু আমাদের এর থেকে আমাদের বিয়োগ করতে হবে তোমার এই 18,000কে। ওকে, তার সঙ্গে 18 গুণ করে। দেখো এটা টোটাল অ্যাপ্রক্স অ্যান্সার কিন্তু আসবে না, এটার অপশান নাম্বার কিন্তু ডি আসবে। ঠিক আছে, এটাকে যদি গুণ করো এবং তারপরে যদি এই পয়েন্ট করো, এই 18,000 যদি বাদ দাও, এটা দেখবে অপশান নাম্বার ডি আসবে। ওকে, এটা অপশান নাম্বার ডি হবে। এই টোটালটা গুণ করে দেখবে তোমার 20,000 তোমার 259। ওকে, 20,000 তোমার 259 পয়েন্ট সামথিং আসবে। ওকে, 0.15 এইভাবে কিন্তু তোমার সামথিং কিন্তু চলতে থাকবে। এর থেকে যদি তুমি বিয়োগ করো, 18,000 যদি বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার আসবে। এর থেকে যদি 18 বিয়োগ করো, দেখো কত আসছে, এর থেকে 18 বিয়োগ করলে কিন্তু এখানে 2 দিয়ে শুরু হবে, তার মানে অপশান নাম্বার ডি কিন্তু অ্যান্সার করবে। ওকে, কিংবা এক কাজ করতে পারো, এই 103গুলিকে তুমি এক এক করে কমিয়ে 100 ধরে তুমি করতে পারো, কারণ অপশান নাম্বার ধরো এখানে প্রথমে 4 রয়েছে, প্রথমে 3 রয়েছে, এইভাবে কিন্তু আমরা ট্রাই করেও দেখতে পারি। ওকে, চলো 24 নম্বর করো। দেখো 24 নম্বর বলেছে 17-এর প্রথম 23টি গুণিতকের গড় কত। দেখো একটা জিনিস খেয়াল করো, 17-এর 23টি গুণিতক মানে কি পরপর কিন্তু যাবে, তাই না? 17 একে 17 আসবে, 17 দুগুণি 34 আসবে, এইভাবে কিন্তু পরপর যাবে। একটা জিনিস দেখো, যখন পরপর থাকে গুণিতকগুলি, তখন আমরা মিডিলেরটাকে আমরা গড় বলতে পারি। মানে ডিফারেন্স যদি পরপর থাকে, মনে করো তোমার 1 2 3 4 5 এরকম ডিফারেন্স কি পরপর আছে, মানে এখান থেকে ডিফারেন্স কত, 1 1 1 1 সেম সেম ডিফারেন্স, সেক্ষেত্রে আমরা এদের গড়কে বলবো হলো 3। ওকে, তার মানে মিডিলেরটা কিন্তু বার করতে হবে। মিডিলেরটা বার করার একটা নিয়ম আছে কি, প্রথমটা আর শেষেরটা যোগ করবে, 5 যোগ 1 সেটাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে দেখো 3, মানে মিডিলেরটা, তাহলে কিন্তু আমার মিডিলেরটা বা গড় পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই 1 থেকে 23 পর্যন্ত বলেছে। ওকে, তাহলে এদের মিডিল পজিশন কোনটা আসছে, তা মিডিল পজিশন মানে 23 যোগ 1 বাই 2 করবো। ওকে, তার মানে 23-এর আগে 24/2 কাটাকুটি করলে 12, মানে 17কে 12 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু এদের মিডিলে থাকবে। মানে 17-এর 1 থেকে 23 পর্যন্ত গুণিতকের 17কে 12 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই মিডিলে থাকবে, মানে 17 × 12 হবে অ্যান্সার। 7 দুগুণি 14, 4 একটা মাত্র অপশানে আছে লাস্টে 4, সেটা অপশান নাম্বার বি। তো অপশান নাম্বার বি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 7 × 84, 4 হাতে 8 রয়েছে, 12কে 12 8 20, 204 কিন্তু অ্যান্সার। 25 নম্বর করো। দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি এবং উচ্চতা 24 সেমি হলে তার তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো মনে করো একটা শঙ্কু রয়েছে। ওকে, তার যে ব্যাসার্ধ আছে সেটা 10 সেমি আছে, উচ্চতা আছে কত, 24 সেমি।
কি চেয়েছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর ইন্টু এল প্লাস আর। এটা হলো শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওকে, যেখানে দেখো তোমার আর মানে কি? আর মানে আমরা এইটা পাচ্ছি ব্যাসার্ধ, আর তোমার পাই মানে তো জানি 22/7। এল মানে কত? এল মানে এইটা তির্যক উচ্চতা। ওকে, এইটা কিন্তু তির্যক উচ্চতা, এটা হলো এল দ্বারা কিন্তু আমরা প্রকাশ করি। এটা আমাদের লাগবে। দেখো যদি তির্যক উচ্চতা বার করার সূত্র কী আছে, মানে এল সমান সমান √r²। বা দেখো এটাও একটা অতিভুজে আসছে না, এটা দেখো একটা অতিভুজে আসছে, এখানে একটা অতিভুজের সূত্র কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা ত্রিভুজ পাচ্ছি, এটা এই কোণটা সমকোণ, তাহলে এই অতিভুজ কি? অতিভুজের সূত্র কি? ত্রিভুজের অতিভুজ সমান সমান √ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই যে তির্যক উচ্চতা, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো এই তির্যক উচ্চতা মানে √r² প্লাস এই যে যেটা লম্ব রয়েছে এটা স্কোয়ার। ওকে, মানে উচ্চতা স্কোয়ার বলতে পারি শঙ্কুর ক্ষেত্রে। তাহলে r² মানে কত? 10 স্কোয়ার করে দাও, ডাইরেক্ট করে দিই, 100 করে দিই। এই তোমার এইচ মানে কত? 24 স্কোয়ার, ডাইরেক্ট করে দাও, 576 করে দাও। কত পাচ্ছি দেখো? 6 7 5 রেখে যায় 676। কার স্কোয়ার বলো? 26 স্কোয়ার মানে রুটের বাইরে কত আসলো? 26 আসলো। তাহলে তির্যক উচ্চতা আমরা কত পেলাম? 26 পেলাম। এবার নিশ্চয়ই আমরা পারবো। পায়ের মান 22/7, আর এর মান কত? 10। তোমার ইন্টু রয়েছে এল মানে 26 প্লাস আর মানে কত? 10। 22/7 ইন্টু 10 ইন্টু কত? 6 2 আর 3 36 পেলাম। দেখো এটাকে কিন্তু আমরা কাটাকুটি করতে পারছি না। ওকে, তোমার এখানে কত আসছে? যদি টোটালটাকে গুণ করে দাও, তোমার এখানে 36 আছে, এখানে তোমার 22 আছে, তাই তো? 36কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কত আসবে? 6 3 6 3 9। ওকে, তাহলে এখান থেকে 11 তো চলে গেল। তাহলে 36কে 2 দিয়ে গুণ, এইটাকে 2 দিয়ে গুণ করো। 6 2 12 2, হাতে আমার 1 রয়েছে। 9 2 18 একে তোমার 6 2 12 2, হাতে 1 রয়েছে। 9 2 এখানে যদি 2 দিয়ে গুণ করি, হাতে 1 রয়েছে। 9 2 18 আর 19 9 পাচ্ছি, তাই না? এটাকে আরেকবার গুণটাকে দেখো, এটা যদি গুণ করি 6 3 9 পাচ্ছি। এখানে 22 আছে, তোমার এখানে 36 আছে, এখানে 10 আছে, তাহলে লাস্টে তো একটা শূন্য আসবে। ওকে, তাহলে তোমার একে 2 দিয়ে গুণ করো। 6 2 12 2, 9 2 18 আর একে 19 9, হাতে 1 রয়েছে। 3 2 6 রেখে 7, এটা পাবো। এই টোটাল উপরের প্রত্যেকটাকে গুণ করবে, 36 22 এবং 10 গুণ করবে, 7920 পাবো। নিচে 7 আছে, একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখো এটার পুরোপুরি অ্যান্সার আসবে না। ওকে, যেটা বলে দিই, পুরোপুরি অ্যান্সার কিন্তু আসবে না, এটা অ্যান্সার আমাদের কিন্তু প্রায় আসবে। ওকে, মানে যদি আমরা করি, দেখো 7 1 7 যাচ্ছে, মানে প্রথমবারে কিন্তু 1 আসছে, একবার যাচ্ছে। তো অপশান নাম্বার একটু খেয়াল করো, প্রত্যেকটাতেই প্রথমবার 1 আছে। এই অপশান নাম্বার ডি হচ্ছে না, অপশান নাম্বার ডি এ 9 আছে। এখানে 9 নামাও। 7 1 7, পরপর দুবার 1, পরপর দুবার 1 একমাত্র অপশান নাম্বার বিতে আছে। বি কিন্তু আমরা অ্যান্সার করবো। ওকে, ভাগ করলে পুরোপুরি মিলবে না। ওকে, অপশান নাম্বার বি, আমরা অপশান নাম্বার বি কিন্তু এটা অ্যান্সার করবো। 26 নম্বর প্রত্যেকে করো। চলো এটা কি বলেছে দেখো। এটা দেখো আমাদের বলেছে যে এক ব্যক্তি ক্যামেরা, মানে একটি ক্যামেরা তোমার একটি ক্যামেরা এ 7200 টাকা, ওকে, 20% লাভে এবং অন্য একটি ক্যামেরা 9500 টাকায় 5% ক্ষতিতে বিক্রি করে, তার মোট শতকরা ক্ষতি বা লাভ কত? দেখো কয় মূল্য বার করি, বিক্রয় মূল্য তো দেওয়া আছে, কয় মূল্য বার করো। 7200, কয় মূল্য বার করতে গেলে 100 উপরে যাবে, 20% লাভ মানে 120 নিচে আসবে। ওকে, ক্যালকুলেশন করো। 0 শূন্য কাটো, 12 দিয়ে কাটো, 6 12 72, 60 পাচ্ছি। তো 60 আর এখানে দুটো শূন্য, 6000 টাকা। আবার সেকেন্ড কয় মূল্য কত?
9,500 আছে, ইন্টু উপরে যাবে 100, নিচে কত যাবে বলো? 5% ক্ষতি মানে নিচে যাবে 95, 95 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 100। তো এখানে 100 আর দুটো শূন্য, 10,000 টাকা। তাহলে টোটাল ক্রয় মূল্য কত? টোটাল সিপি এদিকে 6,000 আর এদিকে 10,000, 16,000। টোটাল এসপি কত? টোটাল সেলিং প্রাইস হলো এইটা আর এটা যোগ করো, 7,200 প্লাস 9,500, 0 0 5 2 7, 9 আর 7 যোগ করো, 9 আর 1 10 হয়ে গেল। তাহলে এদিকে পাচ্ছি তোমার 16 পাচ্ছি। তাহলে লাভ কত বলো? প্রফিটের সমান সমান বিক্রয় মূল্য যেহেতু বড় আছে, তাহলে লাভ হয়েছে, এর থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও। ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য এইটা 16,000, 0 0 7, 700 টাকা লাভ হয়েছে কার উপরে? এই ক্রয় মূল্যের উপরে, মানে তোমার 16,000 টাকার উপরে লাভ হয়েছে 700 টাকা। একে কত, 100তে কত, গুণ 100 করে দাও। 0 0 0 0 কাটো, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কাটো, তোমার 8 দুগুণি 16 করো, 5 দুগুণি 10 করো, তাহলে 5 7 35/8, 35 যদি 8 করি, তোমার 6 8 48 বেশি হবে, তোমার 4 8 32 করো, এখানে পাচ্ছি 3, পয়েন্ট দিয়ে 0 নাও, তোমার 3 8 24, 4 8 32 বেশি হবে, 3 8 24 করো, এখানে পাচ্ছি 6, তো পয়েন্ট দিয়ে 0 নাও, 7 8 56, মানে তোমার 4.37 আসছে, এরকম সামথিং কিছু একটা আসছে। ওকে, 4.37, মানে এটাকে তোমার 56 তো, এখানে ধরো আবার তোমার এখানে 4 আসবে, এইভাবে তোমার 5 8 40, 4.378 আসছে, তাই না? আরেকবার দেখি আমরা এখানে উপরে কত আসছে, দেখো উপরে আমাদের 700 আসছে, নিচে এখানে দুটো শূন্য কাটলাম এখানে, তাহলে 5 7 35/7 কিন্তু এখানে আমরা পাচ্ছি। ওকে, এটাকে যদি পাই তাহলে তোমার 4 8 32, এখানে 3 পেলাম, 3 8 24, 4 8 32 তো বেশি হয়ে যাবে, তাহলে 24 আর 6 কিন্তু তোমার 30 হচ্ছে, তোমার 8 8 64 তো বেশি হয়ে যাবে, তাই না? এখানে 3 আসলো, এখানে 0, তো 4.37 যদি অপশন অনুযায়ী দেখি, তো 4.38 কিন্তু আমরা অ্যান্সার করছি। বাকিগুলো দেখো একদম কম রয়েছে, এগুলো তো হচ্ছে না। ওকে, যদি আমাদের ক্যালকুলেশন একটু ভুল হয়ে থাকে, তাও একটু ক্যালকুলেশনটা দেখবে, তাও কিন্তু এই এত কম কিন্তু তোমার এইগুলো কিন্তু বেশি রয়েছে। এই তোমার দুটো ক্ষতি তো হবেই না, লাভ হবে, হয় অপশন নাম্বার এ হচ্ছে, নাহলে বি হবে। তো অপশন নাম্বার বি কিন্তু হবে, যেহেতু 4 বার যাচ্ছে এখানে প্রথমেই। ওকে, অপশন নাম্বার বি করবো এটা। 27 নম্বর করো। দেখ, এটা বলেছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। এক্ষেত্রে দেখো তোমার দুধের পরিমাণ কত আছে, 12 লিটার, দুধ মনে করো 12 লিটার, প্রতি লিটারের মূল্য কত? প্রতি লিটারের দাম সমান সমান 10 টাকা বলেছে। এবার বিক্রয় মূল্য কত? প্রতি লিটারের সেলিং প্রাইস কত? 8 টাকা। এবার দেখো জল যোগ করার আগে ও পরের মোট মূল্য তোমার কি হচ্ছে, দেখো দুধের প্রাথমিক মূল্য যদি আমাদের 12 টাকা হয়, মানে প্রতি লিটার 12 টাকা হয়, তাহলে টোটাল টাকা কত? প্রাথমিক ক্রয় মূল্য হচ্ছে তোমার 12 টাকা করে, এই 12 লিটার আর 10 টাকা লিটার দরে, তাহলে টোটাল টাকা হচ্ছে 120 টাকা। ওকে, টোটাল টাকা হচ্ছে 120 টাকা। এবার দেখো মনে করো এক্স লিটার তুমি জল যোগ করছো, মানে এই 12 লিটারের সঙ্গে তুমি এক্স লিটার জল যোগ করে দিচ্ছ, আর বিক্রি করছো 8 টাকা দরে, তাহলে এখন তোমার যেটা দাম হচ্ছে সেটা কত? একে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 8 বারং 96 প্লাস 8x। এবার একটা জিনিস খেয়াল করো,
তুমি যেটা তোমার কেনা দাম হয়ে গেল 120 টাকা, এবং তুমি জল মিশিয়ে যখন বিক্রি করছো 8 টাকা করে, এটাও কিন্তু তোমাকে সেই 120 বানাতে হবে, মানে কতটা জল যোগ করলে তোমার লাভটা আসছে। ওকে, মানে এই 120 সমান সমান আমরা বলবো 96 প্লাস 8x। 96কে এপাশে পাঠাও, মানে 8x বলতে পারি, 8x সমান সমান 120 মাইনাস 96। 8x সমান সমান 6 4 10, সাথে 1 রয়েছে, 9 রেখে 10, 2 12, 8 দিয়ে কাটো, 3 8 24। এক্স এর মান কত পেলাম? 3 পেলাম। তাহলে কত লিটার আমি জল যোগ করেছি? এক্স মানে 3 লিটার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এটাকে করো। দেখো কি বলেছে, দেখো একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? ওকে, দেখো এই ক্ষেত্রে এই দুটো লসগকে ডিস্টেন্স ধরো, মানে এই রয়েছে, মনে করো 4 ছক 24 আছে, প্রায় মানে এই এই দুটোর গুণফলও ধরতে পারো, বা তুমি ধরতে পারো 4 আর 6 লসও কত? 12, 12কে ধরি। ওকে, যদি আমরা 12 ধরি তাহলে কত আসছে দেখো, কিংবা এই দুটোর গুণফলকেই ধরো। ওকে, এই দুটোর গুণফলকে তুমি ডিস্টেন্স হিসাবে ধরো, মানে 6 আর 4 গুণফলকে আমি 24 ধরছি, মানে একটা হলো 6 কিমি, তোমার হাওড়া থেকে 6 ঘন্টায় যায়, একটা তোমার 6 ঘন্টা লাগছে আর একটা 4 ঘন্টা লাগছে। ওকে, এবার দেখো যখন একই দিকে যাচ্ছে, তোমার একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়, এবং 7টার সময় দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। অভিমুখে যেতে গেলে গতিবেগ কিন্তু আমাদের যোগ হিসাবে আসবে। ওকে, দেখো ডিস্টেন্স যদি আমরা নির্দিষ্ট ধরে নিই তাহলে আমরা কত বলতে পারি? দেখো দেখো এই দুটোর গুণফলকে ডিস্টেন্স ধরবে, ডিস্টেন্স 24 হয়ে গেল। এবার টাইম কত বলো, মানে যেটা আমরা বলতে পারি, যেটা যদি আমরা গতিবেগ ধরি, আমাদের টাইম দেওয়া আছে একটা 6 ঘন্টা একটা 4 ঘন্টা, যদি আমরা স্পিড ধরি তাহলে স্পিড বার করার নিয়ম কি? আমাদের ডিস্টেন্স বাই এই 6 দিয়ে ভাগ করো, এই 6 দিয়ে ভাগ করলে একটা আসছে হলো তোমার 6 দিয়ে ভাগ করলে একটা আসবে হলো 4 গতিবেগ, আর একটার গতিবেগ হলো 24কে তুমি 4 দিয়ে ভাগ করো, আর একটার গতিবেগ আসবে 6। ওকে, মানে 6 আর 4 আসবে। দেখো তাহলে 6 4-এ কত হয়ে গেল? 10 হয়ে গেল। টোটাল স্পিড কিন্তু 10। ওকে, টোটাল স্পিড কিন্তু 10। একই দিকে গেলে যোগ করতে হয় স্পিড, তাহলে টাইম কত পাবো? দেখো টাইম এই 24কে তুমি 10 দিয়ে ভাগ করো, 2.4 আসবে টাইম। ওকে, 2.4 যদি টাইম লাগে তাহলে কখন তারা মিলিত হবে? 2.4 মানে তোমার 2.4 মানে কত আসছে? 2 ঘন্টা বলতে পারি। আর এই 0.4কে যদি তুমি মিনিটে করো 0.4 একে, বা তুমি 2.4 টোটালটাকে তুমি মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করে দাও, একে 10 নিচে 10 দাও, এখানে 6 দাও, তাহলে তোমার 4 ছক 24-এর 4 হাতে 2 রয়েছে, 6 দুগুণে 12, 13 14। ওকে, 144 পাচ্ছি। 144 থেকে 2 ঘন্টা মানে কত? তুমি 120কে নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো কত? 24 পড়ে থাকছে, মানে 2 ঘন্টা 24 মিনিট। 2.4 মানে 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টায় যদি রওনা হয় 7 2 9, তাহলে 9টা 24 হবে অ্যান্সার, যেটা সিতে আছে, 9টা 24 হবে।
এটাকে করো। দেখো এটা কি বলেছে, এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই একটি কাজ 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স একা কত দিনে করবে? দেখো এক্স 20 দিনে করছে, ওয়াই করছে হলো 12 দিনে। বলছে ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, ওকে। তাহলে বাকি যে কাজ থাকবে সেটা এক্স তোমার কত দিনে করবে? দেখো এক্ষেত্রে এই দুটো আগে লসও করো। 20 আর 12 যদি লসও করো, 20 × 40, 3 × 60, 60 কিন্তু লসও হবে। 3 × 60, 5 × 60। এবার দেখো বলেছে ওই কাজটি ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো। 9 দিনে যদি করে কতটা করে? এটা পেলাম তাদের পার ডে কাজের এফিসিয়েন্সি। একদিনে ওয়াই করছে 5, তাহলে 9 দিনে করবে 9 × 5 45। বাকি কত? বাকি কাজ 60 - 45, 5 হাতে 1 রয়েছে, 4 1 5 15। এটা এক্স কত দিনে করবে? বাকি কাজ এক্স একা কত দিনে করবে? পার ডে করছে 3, তাহলে 15 ইউনিট করতে লাগবে। 15/3, 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, 5 দিন, যেটা অপশান নাম্বার এতে আছে। আজকের লাস্ট অঙ্ক। কি বলেছে দেখো, এটা সরলতম মান কত হবে? এক্ষেত্রে দেখো এটাকে আমি রাখছি সাইডে, আগে আমি এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকুর কাজ করি। দেখো এইটাকে আমি যদি এইটুকুর কাজ করি, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা 9 9 9 আছে, এটাকে আমি লিখতে পারি এইভাবে লিখতে পারি, মানে এটা যোগ আকারে থাকে। কেন? দেখো 1 পূর্ণ 1/2কে যদি তুমি লেখো, তুমি 1 যোগ 1/2 লিখতে পারো। কেন? দেখো এটাকে যদি তুমি করো, দেখো 2 থাকবে, 2 আর একে 2 একে 2 আর একে 3/2 মানে কি তোমার 1 পূর্ণ 1/2। এটাকে যখন তুমি আবার ভাগ করবে, দেখো 3 আসবে, 1 আসবে, 2, তোমার 1 পূর্ণ 1/2 আসবে, ওকে। তাহলে এটা যোগ আকারে লিখতে পারি। এইটুকুর কাজ আমি করছি, এইটুকুর কাজ। ইন্টু তোমার 99 আছে, এখানে একটু ভালো করে বোঝো। এটাকে আমি 999, তো এখানে আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 1000 - 1 লিখতে পারি, প্লাস 4 9 4 আছে, বাই 9 4 5 আছে, তোমার ইন্টু রয়েছে 99। তাহলে এখানে যদি আমি গুণ করি 9 9 আসবে, 3টে 0 আসবে, মাইনাস এখানে 99 এখানে 99 আসবে, প্লাস করো এটা, এইটা যদি কাটাকুটি করি, মানে এইটাকে 99 দিয়ে গুণ করলে কত আসবে? 4 9 4 বাই 9 4 5, একে যদি 99 দিয়ে করো, দেখো 99 যদি 9 দিয়ে কাটি, 9 এবং 99, এটাকে 9 দিয়ে কাটো, 9 একে 9, 0 5 নং 45, ওকে। এটা কি আর আমাদের কাটাকুটি যাচ্ছে? এখানে যদি আমি কাটি 11 দিয়ে কাটি, তোমার 11 একে 11 তো যাবে না। একে দেখো তোমার 7 দিয়ে কি যাবে? 7 7 49, এটাও যাবে না। এটাকে তোমার 5 আর একে 6, 3 দিয়ে যাচ্ছে, 4 আর 4 8, এটা কিন্তু 3 দিয়ে যাচ্ছে না। তো এখানে আমি বলতে পারি তোমার এইটা ইন্টু 11/105 বলতে পারি, ওকে। মানে তোমার দেখো 195 ইন্টু 11/105, এটা লিখতে পারি। 400 তোমার 94 রয়েছে, তাই না? 494। এক কাজ করো, এইভাবেও হবে। এর থেকে আরেকটা আমরা আরেকটা উপায়ে এটাকে করি। দেখো
এটাকে যেটা রয়েছে আমাদের এখানে এইটুকুকে যদি আমি এইভাবে লিখি 9 9 9 প্লাস 4 9 4/4 9 5, দেখো এর থেকে যদি আমি যোগ করি 1/4 9 5, আবার বিয়োগ 1/4 9 5 লেখো, দেখো এটা তো কেটেই যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি ইন্টু 99 আছে, বা এখানে আমি বলতে পারি 9 9 9 প্লাস, দেখো এইটার সঙ্গে যদি দেখো লসাগু হয়ে যাচ্ছে এখানে কত, এখানে লসাগু হয়ে যাচ্ছে এইটা, আর এই 494 সঙ্গে এক যোগ করলে 495, মানে এই দুটো ক্যালকুলেশন করলে 1 হয়ে যাবে, মাইনাস 1/4 9 5 ইন্টু 99, এটা ব্র্যাকেটে রাখো। তাহলে এখানে কত পাচ্ছি, 1000 পাচ্ছি, মাইনাস 1/4 9 5 ব্র্যাকেটের মধ্যে ইন্টু 99। তাহলে এখানে কত পাচ্ছি, 99 দিয়ে গুণ করো, 99 1 2 3টে 0, ইন্টু দেখো দেখো এইটা পাচ্ছি, ইন্টু তোমার যদি এইটা করি 99-এর সঙ্গে যদি এটা করি, তোমার 1/4 9 5 আছে, তাই তো? তাছাড়া এইটাকে যদি আমরা কাটাকুটি করতাম তাহলেও কিন্তু হতো। ওকে, তোমার এটা কিন্তু ডাইরেক্ট দেখো 5 দিয়ে যাচ্ছে। ওকে, আমাদের সেই সময় তো তোমার আমাদের কাটাকুটিতে একটু প্রবলেম হয়েছিল। ওকে, এটা তোমার 5 বার যাচ্ছে। ওকে, 5 বার যদি করো তাহলে এখানে দেখো কত আসছে, এটা যদি আমরা কাটাকুটি করে দেখো, দেখো 5 নং 45-এর 5 হাতে 4 রয়েছে, 5 নং 45 4-এ কত হচ্ছে 49, মানে 1/5 আসবে। এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে মাঝখানে। তোমার এইটাকে এখানে নিয়ে চলে আসো, 1/5 রয়েছে, এটা তোমার প্লাস ছিল, দেখো এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 1 এখানে 1000 থাকছে, ইন্টু 9 9, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। ওকে।